জাপান এত সুন্দর দেশ, তারপরেও কেন এখানে কেউ ডিপ্রেশনে মারা যাচ্ছে, কেউ ভাতের অভাবে মারা যাচ্ছে? আজকে এটার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা অনুযায়ী। আসলে জাপানের সবচেয়ে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে অ্যাজ এ ফরেনার স্টুডেন্ট হিসাবে টাকার টিউশন ফি। জাপানে অনেক টিউশন ফি, প্রায় প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকার মতো, প্রতি বছরে প্রায় 10 লাখ টাকার মতো। এটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে মেনটেন করা অনেক কঠিন। আর অধিকাংশ আমরা জাপানে যারা আসি, অনেকে লোন করে আসি, কারোর কাছ থেকে টাকা নিয়ে আসি। এই টাকাগুলোর চাপ, এই প্রেশারগুলো আমাদের মাথায় সবসময় কাজ করে যে আমাকে প্রতি মাসে জব করে এমন স্যালারি পেতে হবে যে স্যালারি দিয়ে আমার নিজের মেনটেন্স, টিউশন ফি এবং বাংলাদেশে টাকা পাঠাতে পারবো, সে লোন শোধ করা বলেন বা ফ্যামিলি চাহিদা মেটানো বলেন। এটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসলে অনেক প্রেশারের। এছাড়া তো পড়াশোনা অবশ্যই আছে আপনার। তার পরবর্তীতে নিঃসঙ্গতা জাপানের একটা বড় বিষয়। যেমন আজকে সকাল থেকে আমি একাকী, এ পর্যন্ত কোনো ফ্রেন্ডের সাথে কথা নাই, না দেখা। কারণ আমি এখন ফ্রি, ওরা ব্যস্ত, ওরা ফ্রি তো আমি ব্যস্ত। তো এইভাবে কারোর সাথে দেখা খুব একটা হয় না। এখানে একাকিত্ব লাইফ পার করতে হয়। এটা সবাই এই প্রবলেমে পড়ে। এছাড়াও জাপানে, বাংলাদেশে খাঁচায় বন্দি পাখি থাকে সবাই, সেখানে না চাইলে কিছুই পাই না। জাপানে এসে মদ বলেন, গাঁজা বলেন, সবকিছু ধরনের অ্যাভেলেবল। যদি আপনার কাছে টাকা থাকে, মদ, নারী, বাড়ি, গাড়ি সবকিছু অ্যাভেলেবল। তো অনেকে এই নেশায় পড়ে দেখা যাচ্ছে সারাদিন মদ খেয়ে বাসায় পড়ে আছে, জব করতেছে না, ক্লাস করতেছে না। এক সময় দেখা যাচ্ছে বিশাল সমস্যা হয়ে গেল, তারপর ডিপ্রেশনে চলে যেয়ে মারা যাচ্ছে। তো এ ধরনের বেশ কিছু কারণ আছে। আর যদি রিলেশন থাকে, মাশাল্লাহ, সারাদিন দেখা যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, জব নাই, পড়াশোনা নাই, বিশাল সমস্যা, টাকার সমস্যা, সবকিছু মিলে সেও ডিপ্রেশনে। তা আসলে বেশ কিছু কারণ আছে। আসলে এটা দেশের কোনো সমস্যা না, এটা পার্সোনালি সমস্যা। জাপানে মোটামুটি এখন বাংলাদেশি থাকে হচ্ছে 3500 মতো। দেখা যাচ্ছে একটা দুটো মারা যেতেই পারে ডিপ্রেশনে বা কোনো একটা সমস্যার কারণে। বাট এই জন্য জাপানে কোনো প্রবলেম নাই। জাপান আসলে একটা সুন্দর এবং মেনটেন্স বলবো কি, এদের মেনটেন্স ক্ষমতা আসলে বাংলাদেশের চেয়ে মানে 5000 গুণ ভালো। এই জন্য এখানে এ ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো চান্স নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।